আমরা ভবিষ্যতে এটা কেটে দিব। আচ্ছা আচ্ছা, এটা ভবিষ্যতে কেটে দিব। এটা দিয়ে এই ব্রাঞ্চটা? হ্যাঁ, এই ব্রাঞ্চটা এটা টোটালি এখান থেকে আমরা ফেলে দিব। এটা মানে এখন দিলে কি সমস্যা হবে? এখন দিলে পারে গাছটা যেহেতু ছোট, এই তেঁতুলটার এই যে তেঁতুল ফুল আসছে, ফল আসছে, এবারই প্রথম তেঁতুল আসছে। এটাও আন্ডার ট্রেনিং অবস্থায় আছে। এটা কেউ, হ্যাঁ, বনসাই পটে এই বছরই আমরা রিপোর্টিং করব ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যেই আমরা এটা ফাইনালি বনসাই পটে রিপোর্টিং করে আমরা এটাকে একটা শেড দেওয়ার চেষ্টা করব। এখনো এটা নিয়ে আসলে কাজ করা হয় নাই। দীর্ঘদিন এটাকে গ্রোয়িং অবস্থায় রাখা ছিল। গ্রোয়িং থেকে এখন আমরা বনসাই পটে কিছুদিন পরে ফাইনালি ট্রান্সফার করব। বনসাই বোর্ডে রাখলে হয়তো আরো বেশি গর্জিয়াস লাগবে। রাইট রাইট, তখন তো গাছের শেপটাও আরো সুন্দর হয়ে চলে আসবে, আরো ছোট হয়ে যাবে। বাট গাছটা মোটামুটি অলমোস্ট ধরা যেতে পারে। ভালোই হবে। হ্যাঁ, এরপরে বছর তাহলে ট্রেনিং পটেও চলে গেল। তাহলে পরে আপনার এই ফলগুলো আপনি টেস্টও করতে পারবেন। হ্যাঁ, ফলগুলো টেস্ট এই যে কয়েকদিনে আপনার কত বড় হয়ে গেছে। না না, বড় হচ্ছে। কে যেন বললো যে বড় হয় না। কে বলছে? সব ক্যারেক্টারে ঠিক থাকবে। হ্যাঁ, সব ক্যারেক্টারে ঠিক থাকবে। সুন্দর সুন্দর বড় হচ্ছে। কয়দিনের ফল, ফুলই তো শেষ হয় নাই। তাহলে এটার এই পদ্ধতি। তাহলে এটার আর কাজ না করে শুধু পিছনের ইয়াটা কেটে দিয়ে আপনার পটে লাগাই দিবেন। পটে লাগাই দেব। মাশাআল্লাহ, এবার ফলও খাইতে পারবো আমরা। পরের বছর কাজ হবে। আরেকটি তেঁতুল দেখাই, এটা কৃতজ্ঞ রায়ের তৈরি, অসম্ভব রকম সুন্দর একটি গাছ। দেখুন, এখানে ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, বা একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চের যে গ্যাপ থাকা দরকার, সেই প্যাডগুলা কি সুন্দর, অসম্ভব রকম সুন্দর প্যাড তৈরি হয়েছে। একটা বনসাইয়ের মূল কারুকার্য হচ্ছে যে প্যাড তৈরি করা, এবং একটা প্যাড থেকে আর একটা প্যাডের যে দূরত্ব হবে, সেই দূরত্বর ভিতর দিয়ে যেন একটা পাখি চলাচল করতে পারে এমন একটা দূরত্ব আমরা জানি যে থাকতে হয়। সেই হিসেব অনুযায়ী এটা অসাধারণ একটা বনসাই। এটা আমাদের তরুণ শিল্পী কৃতজ্ঞ রায়ের অসম্ভব রকমের সুন্দর একটা সৃষ্টি। লিভার সুন্দর আছে। আমরা ভবিষ্যতে এটা কেটে দিব। আচ্ছা আচ্ছা, এটা ভবিষ্যতে কেটে দিব। এটা দিয়ে এই ব্রাঞ্চটা? হ্যাঁ, এই ব্রাঞ্চটা এটা টোটালি এখান থেকে আমরা ফেলে দিব। মানে এখন দিলে কি সমস্যা হবে? এখন দিলে পারে গাছটা যেহেতু ছোট, হ্যাঁ, গাছের যে শাখা প্রশাখা যদি বেশি থাকে, আচ্ছা, তাহলে পরে গাছ খাবার বেশি গ্রহণ করে। আচ্ছা, আর হেলদি হবে, বেশি হেলদি, হ্যাঁ হেলদি হবে। খাবার বেশি গ্রহণ করলে গাছটি দ্রুত বাড়বে। আর আমি যদি এখন ব্রাঞ্চ কেটে দিই তাহলে পরে গাছের গ্রোথটা থেমে যেতে পারে। এই জন্য আমি এই মুহূর্তে কাটবো না। গাছটা একটু স্টেবল হোক, যেহেতু নতুন পাত্রে বসাবো। গাছটা এখানে বসুক, বসার পরে তারপর আমরা স্টপ করে দেব। আচ্ছা আচ্ছা। আর এটা আমার আমরা কি এই জায়গায় একটু বেঁকে এইভাবে আরেকটু ইয়ে করে দিতে পারি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ।
যেহেতু এটা হিট, হ্যাঁ, আচ্ছা, এটা একটু স্টেপ থাকবে, আর এটার কারণে কিন্তু ও ওইটা মনে হচ্ছে ভিউটা হ্যাঁ, ভালো এটা আসছে যেহেতু হাইট রয়েছে, ও আচ্ছা আচ্ছা এই জন্য এরকম মনে হচ্ছে, বাট এনাফ। এটা থাকবে, দেখেন, ফার্স্ট ব্রাঞ্চ, হ্যাঁ ব্যাক ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, আচ্ছা, এখানে আচ্ছা। যে ক্লোজ হয়ে যাবে। ও এটা যখন ডেভেলপ করবে না, হ্যাঁ। এখন এইখানে এই যে একটা ইয়ে আছে, দেখেন, এটা কিন্তু আমরা রাখতে পারি আচ্ছা এটা রাখবো যদি আমরা হয়, যদি হয় তাহলে আর একটু ক্লোজ হবে। হ্যাঁ হ্যাঁ এইটার হ্যাঁ, গ্যাপ ঠিক আর বলছেন। এইটার গ্যাপ প্রায় কাছাকাছি, হ্যাঁ ঠিক বলছেন হ্যাঁ, এটা থাক, যদি হয় তাহলে এবার এটা ফেলে দিব, দিয়ে, আচ্ছা তখন এটা ফেলে না, এটা তখন হেড করে এখানে ক্লোজ করে দিব, ও আচ্ছা যদি হয়, না হলে পরে এটাই সেকেন্ড ব্রাঞ্চ করে ক্লোজ করে দিব। এটাও আমি হালকা একটু বাদ দিয়ে রাখি।